আমার ঝোলের রক্ত বিতে হামলা কেন? বিতে হামলা কেন? টাঙ্গাইলে হামলা কেন? ভোলায় হামলা কেন? 18-এর হাতিয়ার, 71-এর হাতিয়ার, 52-এর হাতিয়ার, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চেষ্টা করছি। আমরা দেখেছিলাম গতকাল কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বাধা প্রদান করা হয়েছে কোটা আন্দোলনকারীদের, এবং আমরা দেখেছিলাম যে ঢাকা শহরের শাহবাগে কিন্তু এই কোটা আন্দোলনকারীদের একটি বিশাল ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি দর্শক 2018-তে কিন্তু এই কোটা আন্দোলনকারীরা কিন্তু আলোচনা তুলতেছিলেন, এবং সেই কোটা আন্দোলনকারী ঠিক দীর্ঘ 6 বছর পরে কোর্টের রায়ের অমান্য করে কিন্তু তারা আবার এই আন্দোলনে যোগ দিয়েছেন। দর্শক যে যেখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই জনগণের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম আপনাদের সঙ্গে। দেখানোর চেষ্টা করছি কোটা আন্দোলনকারীদের যে আন্দোলনটি চলমান রয়েছে সেই আন্দোলন চলমান অবস্থা থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আমরা জেনেছি যে গতকাল কিন্তু কুমিল্লায় দর্শক আমরা দেখেছিলাম যে গতকাল কিন্তু কুমিল্লায় যে কোটা আন্দোলনকারীদের যে পুলিশের ব্যারিকেড ভাঙানোর সময় কিন্তু আমরা দেখেছি যে পুলিশের ধাওয়া পাল্টানোর একটি ঘটনা ঘটেছে, অর্থাৎ টিয়ারশেল নিক্ষেপ সহ যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি পুলিশের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টানোর যে ঘটনাটা সেই ঘটনাটি কেন্দ্র করে কিন্তু আজকে তারা যে স্লোগান দিচ্ছেন, রক্তের যে স্লোগানটা দিচ্ছেন তারা আমরা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি। ছাত্র সমাজকে খবর দে, সোনার বাংলায় খবর দে, এই 18-এর আন্দোলন। দর্শক কালকের ঠিক 8:30টার সময় যে কর্মসূচিতে কিন্তু এমনটি বলা হয়েছে যে আজ বিকাল 4টা নাগাদ কিন্তু আবার একটি বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে এই আন্দোলনকারীরা। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো কোটা আন্দোলনকারীদের সঙ্গে। দেখেন আমরা গতকালকে যখন আমাদের মূলত আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সারা বাংলাদেশে যে বাংলা ব্লকেটের যে কর্মসূচি, সেই কর্মসূচির আলোকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আসলে স্বাভাবিক প্রতিদিনের মধ্যে তারা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি পালন করার জন্য তারা রাস্তায় আসেন। তখন হঠাৎ করে আসলে পুলিশ কিন্তু তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং হামলা চালায় তাদের কয়েকজনকে আহত করে এবং তারা রক্তাক্ত হন। আমরা শুধুমাত্র কুমিল্লাই না, আমরা চট্টগ্রামে দেখেছি যে পুলিশের বাধার মুখে পড়েছেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা, ভোলায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা গতকালকে যখন এই কেন্দ্রীয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে যখন আমরা মিছিল বের করি আমরা দেখেছি যে বহিরাগতদের বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগানের মাধ্যমে আমাদেরকে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে তারা ফেলতে চেয়েছিল। অর্থাৎ সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের বাংলা ব্লকেটকে কেন্দ্র করে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা উস্কানিমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয়ের সঞ্চার ঘটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের শক্ত হাতে এবং তাদের সাহসিকতার পরিচয় দিয়ে কিন্তু তারা সেই ভয়কে জয় করে দ্বিগুণ শক্তিতে উজ্জীবিত হয়ে শাহবাগ করে কিন্তু সফলভাবে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে পেরেছি। দর্শক আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম একজন কোটা প্রার্থী নিপাতের যে আন্দোলনে রয়েছেন, কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তিনি কিন্তু আমরা জানাচ্ছিলেন তার প্রতিক্রিয়া। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক বিকাল 4টা বাজার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে এই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেই কিন্তু এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কিন্তু জড়ো হওয়া শুরু করেছেন এই সাধারণ কোটা আন্দোলনকারীরা। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে হাজারো শিক্ষার্থী কিন্তু এই কোটা আন্দোলনকারী কিন্তু অংশগ্রহণ করছেন। তবে গতকাল যেটি দেখেছিলাম যে শাহবাগে কিন্তু তারা দীর্ঘ সময় অবস্থানের পর রাত 8টার সময় নতুন কর্মসূচি ঘোষণার পরে কিন্তু 8:30টার দিকে তারা শাহবাগ চত্বরটিতে কিন্তু তারা অবস্থান ছেড়ে দেন। এই হলো খবর দে, সূর্য সেনে খবর দে, খবর দে, রুকিয়া হলে খবর দে, সুফিয়াতে খবর দে, অ্যাকশন টু অ্যাকশন, প্রতাপের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, বৈষম্যের বিরুদ্ধে হামলা দিয়ে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, বিদেশি দিয়ে আন্দোলন, ভয় দেখিয়ে আন্দোলন, বিরোধিত রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, জ্বালানো রাজপথ, অপেক্ষা সংগ্রাম, অপেক্ষা সংগ্রাম, আন্দোলন। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে। এই গ্রন্থাগারের সামনে থেকে কিন্তু প্রতিদিনের মতো প্রতিদিনের ন্যায় কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে কিন্তু যোগ দিচ্ছেন। হাজারো শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি, এইখান থেকে কিন্তু তাদের এই আন্দোলনটি শুরু হয়। দর্শক, পরবর্তী লাইভটি দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে জনমানের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন সর্বশেষ সংবাদ পর্যন্ত। এই মুহূর্তে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।